এই ভাই তোমরা বাবা ভাবি রাখবা দেখছো আমি ব্যথা পাইছি কই তোমরা আমার হলো হসপিটাল যাবা তোমরা না বাবা ভাবি করতেছো তুমি খালি কও আমারে ওই জমির মধ্যে কয়টা রুম করবো তোমার ঘর বাড়ি কই তোমার বিল্ডিং কই যাচ্ছ তুমি আমি দেখছি ফাইজলামি করো আমার সাথে অ্যারেস্ট করেছেন কারে নোমান রে হ্যাঁ আপনার ছেলে নোমানকে অ্যারেস্ট করেছে মানে হচ্ছে বেশি প্রেম শুধু কাছে টানে না দূরেও ঠেলে দেয় চিনা আমি তোমাকে কখনোই দূরে ঠেলে দিতে পারবো না আপা আপা তোমার কল হয়েছে কে কল দিছে দুলাভাই কল কোন দুলাভাই সুলতান দুলাভাই সুলতান তোর কবে থেকে দুলাভাই হইলো ওর লাগে না আমার ডিভোর্স হইছে বেশি কথা কই যান থেকে হ্যালো ও বাপের সাজা পাইতেছি কি হইছে আপনার মইরে দিতাম গো একটু লেগে জানে বেঁচে গেছি কেমনে কেমনে আবার কি আমার মাথা কি ঠিক আছে সারাটা কোন তোমার কথা চিন্তা করতে করতে আমি মইরে গেছিলাম আর কি ঘটনা ঘটছে সেটা তো কইবেন সেটা কোন ট্রাকের তলে পড়ে গেছিলাম গো হাই আল্লাহ তারপর ট্রাকের তলে পড়ে হাত ভেঙে গেছে ঘটনা কোনখানে ঘটছে বললাম না সারাক্ষণ তোমার কথা চিন্তা করতে করতে রাস্তায় হাঁটতেছি আজকে একটা ট্রাকে মেরে দিছে হাতের উপরে গেছে জানে বেঁচে গেছি কখন ঘটলো এই যে দুপুরবেলা আপনি দুপুরবেলা ট্রাক পাইলেন কই আপনি না কইছিলেন ঢাকা শহরে দিনের বেলা ট্রাক চলে না এটা তো সত্যি কথা বুঝছো ঢাকা শহরের বেলা তো দিনের বেলা ট্রাক চলে না কিন্তু কই থেকে যায় মেরে দিল ডাক্তার দেখাইছিলেন ডাক্তার দেখাইছি মানে পঙ্গু হাসপাতালে গিয়ে হাত ব্যান্ডেজ করে দিয়েছি ও তো ব্যথা কি শুধু হাতেই পাইছেন নাকি অন্য জায়গাও পাইছেন পুরা শরীরে ব্যথা পাইছি ওষুধ খান ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ওষুধ খাবো শুনো না বউ তোমার দেখতে খুব ইচ্ছা করতেছে একটু আসি আইসা তোমার দেখতে যাই এই বাড়িতে আসা আপনার জন্য চিরজীবনের জন্য বন্ধ এটা আপনি জানেন না আপা তোমার ডাক্তারছে দেখতেছিস না কথা কইতেছি যাই এখান থেকে শুনেন আমার বিয়ে ঠিক হয়েছে এটা আপনি জানেন না বউ জানি তো তারপরে তোমার দেয়ার লেগে মনটা ছটফট করে এই যে আমার একটা সত্যি করে কথা কত মাথায় হাত দিয়ে কও তোমার কি সত্যি বিয়ে ঠিক হয়েছে হ আমি কি মিথ্যা কথা কইতেছি নাকি তাইলে তোমার লোক কোথায় কোনো লাভ নাই কোথায় হাতের উপর দিয়ে গেছে মরে গেলেই ভালো ছিল ট্রাকের তলে পড়ে আমিও তাই কই ওগো আরেকটাবার ভাবো না আমার কথা একটাবার ভাবো একটাবার না আচ্ছা এখন রাহি ওগো আরেকটু কথা কই কথা কইতে তো ভালোই লাগতেছে হাতের ব্যথাটা কমতেছে বুঝছি এই যে দিনে দুপুরে আপনি যে আমার লগে গপ শুরু করছেন এটা কিন্তু আমি বুঝি এইটা কিন্তু ঠিক না কি কইলা বউ আমি তোমার লগে গপ মারতেছি এটা তুমি কইতে পারলা এই যে ট্রাকের নিচে পড়ে আপনার হাত ভাঙছে সত্যি কথা কইতেছি তোমার মাথা সে কইতেছি আমার হাত ভাঙা তুমি বিশ্বাস না করলে ভিডিও কলাও আচ্ছা আমি তোমার ছবি পাঠাই দিচ্ছি ছবি তুলছি কই কি করছেন না করছেন কি আকাম করছেন সেটা করতে গিয়ে আপনার হাত ভাঙছে এখন ট্রাকের দোষ দিতেছেন না মাঝে মাঝে মনে হয় মরে যাই তুমি আমার একটা কথা বিশ্বাস করো না বউ। সংসার করার বয়সে আপনার এত মিছা কথা শুনছি এখন আর আপনার কসম করা কইলেও কোনো কথা আমি বিশ্বাস করব না আগে আমার আর বিশ্বাস করতে পারো না কি লেগেছে বললাম না আজকে ট্রাকের তলে পরে মরে গেলে পেপারে ছবি হয়তো টিভিতে দেখতো তাহলে ঠিকই বিশ্বাস করতে রাখো কথা কইতে পারো না ঠিক আছে রাখ
ওই আব্বাজান কিরে কোন ছেড়ি ছুরি তোরে পুলিশে ধরাই দিতেছে আর তুইও ধরা খাইতেছস কাহিনী কি? আরে আম্মা কোনো কাহিনী নাই কা মায়া মানুষ তুমি জানো আমি সম্মান করি ঠিক আছে না তো বুঝা পারছি তো আমার লৌড়ায় এত দূর আইতে হইলো কেলা আমি একটা ফোন দিয়ে দিতাম এসে এই তো কাম হয়েছে তো কা সব জায়গায় গিয়ে তোমার ওই যে দেখো পুতেরে কেমনে নষ্ট করে। আইছে আকাইম্মা আমার বাদেম্মাটা আকাম ভাবি অনেক বালা মাগার কান পড়া দেয় মায় মানুষ বহুত খাতার না খায়। মাইয়া মানুষের মতো বুদ্ধি লয়ে চলে কেটা ওইটা খুব জানা আছে। আচ্ছা তোমাকে কি ঠান্ডা ঠান্ডা কিছু খিলামু না চান্দের মধ্যে বরফ দিয়ে রাখমু তোমরা কি ঝগড়া চালা যাবে এনে হ্যাঁ আমারে কচকে তোর বাপেরে কো এনে আই খাড়ে ঝগড়াটা কেঠাই শুরু করছে। পোলাই জানে ঝগড়াটা কেটা দেখছস হ্যাঁ এই যে খাড়ে ঝগড়া শুরু করছে মাইয়া মানুষের মতন ওই ঝগড়াটা কেঠাই করতেছে তোর বাপে করতেছে। আবে ওই চম্পক একটা মাইক ভাড়া কর মাইক ভাড়া কইরা পুরা মহল্লাবাসীর জিগা কেটা ঝগড়াটা 100তে 100 মাইনসে কইব এই মহিলা এই কমিশনার মহিলা পুরা একটা খারুস। ওই কথা সাবধানে কইবার কথার বাপেরে আমি দুইবার জনপ্রতিনিধি নির্বাচিত মাইন্সের ভোটে জিতছি আমি একটা সৎ কমিশনার বেশি কথা কইলে শহর মহল্লা চারা করবো। হ্যাঁ জানা আছে দেখছি তো কি করব আন্ডাটা বি বাজা পারে না অফ যাও না হয় আমারে যদি বেশি খেপায় না হাঁচা হাঁচা কইতাছি এই মহল্লা ছাড়া করমু শহর ছাড়া করমু আর বেশি যদি আমার চেতায় তাহলে 14 সিগের বাদ বি খাওয়াবো। আমি ওই চম্পক হুঞ্চস কি কয় আমারে বলে 14 সিগে হান্দাইব শহর ছাড়া করব মহল্লা ছাড়া করব এই যে খাড়া রূপে খাড়াই রইছি আমার জুতাতে যদি নামায় পারে চুরি বিন্দুম চুরি কইতাছি খালি চুরি বলে খারাপ দেখা যায় না সাই পিরো লগে পিন্দুম শাড়ি বি পিন্দুম পেটিকোট পিন্দুম ব্লাউজ বি পিন্দুম খালি আমারে স্যান্ডেল থেকে নামাইতে হোক। তাহলে কইতাছি কি ব্লাউজ পরলে হাতা কাটা পরো মাধুরী দীক্ষিত একটা গান আছে না ধাক ধাক কানে লাগা পিছে লাভ মার্কে ব্লাউজ উড়া পরে ভালো লাগবো। হয় আব্বাজান আমি কসম খায় ফেলাইলাম আমার কমিশনার গিরির কসম খায় ফেলাইলাম তোর বাপের যদি আমি না লড়াইছি এই মহল্লার তনে এই কমিশনার গিরি আমি ছেড়ে দিব। ওইছে তারিখ দিবার ক কবে করব এটা টাইম দিবার ক আম্মা এটা কি কইতাছি 3 মাসের মধ্যে তোর বাপের এই মহল্লা ছাড়া করামু আনলে আমি কমিশনার গিরি ছেড়ে দিব। আম্মা এটা কি ওইছে দেলা 3 মাস ধইরা জনগণের টাকা চুরি কইরা খায়া শেষ করব ওর বাদে গদ্দি বিশেষ লচম্পক জায়গা আরে বাপ মাইন্সের বাইকতে থেকে কয় করে চোর কয় চোরের মায়েরে বাপ হ্যাঁ গেছে কি গেছে কমিশনার গিরি কি কইছে আব্বাই তোর বাপ চোরার কথায় আমার কমিশনার গিরি যাইব না হ্যাঁ তোর বাপে কি কয়ে গেছে ওটা কানে হান দেয় নাই কা ওই চল তো এই কারণে আপনারা তো পাওয়ার পাও দেখাচ্ছি কই দেখাচ্ছি কিছু তো দেখাইতে পারলাম না আপনারে কমও তো দেখাইতেছেন না। এই যে মহিলা গেছে কমিশনার আমার আম্মা আর যার কাছে যান ওই যে গোপ আছে আমার আব্বা আমার নাম নোমান চৌধুরী আমি তাকে একমাত্র সন্তান এখন আমার নাম জানছেন আমার বাপরে চিনছেন ঠিকানা বি পেয়ে গেছেন যা করার করে নাও যান ফোটেন অবশ্যই করব এত সহজে আমি আপনাকে ছাড়বো না। দর্শন কই ধরেনি নেই ছাড়ার কথা কি লেগে আছে ধরেন না প্লিজ ধরে হ্যাপি যদি কাউরে ধরে না সহজে ছাড়েও না। এত সুন্দর একটা মায়া মানুষ আমার ধরবো ছাড়ার কথা কি লেগে আছে আপনার যতদিন মন চায় আমার ধরে রাখেন নাটকে রাখেন না কট আমি আপনার কাছে হ্যাপি কোনো আগাছা স্পর্শ করে আবর্জনা তো প্রশ্নই ওঠে না আবর্জনা হ্যাপিকে স্পর্শ করবে অবাস্তব কাল্পনিক। আচ্ছা কইতাছি আপনি এত কথা কইেন না এত অল্প বয়সে রাগ করলে স্ট্রোক বুঝো খেয়ে যাবেন গা পরে ঝামেলা পরে যাবেন কুল কুল থাকেন ঠিক আছে ঠিক আছে আর কইতাছি নাম্বারটা দিয়ে যেতেন কন কি ঝামেলা হয় কন তো যায় না মায়া মানুষ খালি চেয়ার দেয়
কি চাও? এই হচ্ছে কি মন আর মানতেছিল না, মনে হচ্ছে শেফালির সাথে একটু দেখা করবো। শেফালি না তোমার এই বাড়িতে নিষেধ করে দিছে? সে নিষেধ করেছে, আমি তো মন থেকে তারা এখনো ভালোবাসি, আমি তো নিষেধ করিনি, আমি তো আসবোই। শোনো বাবা, দেড় বছর পরে তোমার এই বাড়িতে আসাটা ভালো দেখায় না। আম্মা কি করছেন আপনি? এখানে তো খারাপের কিছুই দেখতেছি না। তা আমার বউর বাড়ি আমি আসবো না, কিটা আসবে? শেফালি এখন আর তোমার বউ নাই, এটা কি তুমি ভুলে গেছো? আর বারবার এসব আম্মা আম্মা কয়ে আলগা পিড়ি দেখাও না তো। আগে এতদিন ধরে কয়েছি, অভ্যাস হয়ে গেছে, তো কি বলবো। আচ্ছা হচ্ছে কি, আপনি তো আসলে নিয়ম কানুন জানেন না। উকিল সাহেব আমার কয়েছে যে ডিভোর্স করলেই হলো না, এটার অ্যাকশন হতে হতে 3 মাস সময় লাগে, ঠিক আছে? এই 3 মাসের ভেতরে যদি স্বামী স্ত্রী দুজনে মিলে যায় তাহলে আবার সংসার করতে পারে। শেফালি তোমার লগে সংসার করতে চায় না, এটাই শেষ কথা। কি যে করছেন আপনি, পৃথিবীতে শেষ কথা বলে কিছু নেই। মনে করেন যে আপনি একরকম প্ল্যান করতেছেন, ওই জন্য আর একরকম প্ল্যান করতেছে, ওনার প্ল্যানটা হলো ঠিক। কখন কার কি হয় এটা বলা যায় না, এই জন্য শেষ কিছু নেই, শেষ থেকে শুরু হতে পারে। আম্মা হচ্ছে কি যে একটা সংসার ভাঙা উনিও চায় না, সেই জন্যই তো উনি আমাকে পাঠাইছে, বলেছে তুই যা। তোমার কথা শেষ হলে যাও তো বাবা। কিসের জন্য যাবো? আমি শেফালির না দেখে যাব না। শেফালি বাড়িতে নাই। কোনে গেছে? আমি কেমনে কমু কনে গেছে? আমারে কয়ে গেছে? কি করছেন আপনি? আপনার মেয়ে কনে যায়, কার সাথে মিশে, আপনি কিছুই জানেন না, এটা কোনো কথা হলো? শেফালি এখন আর পোলাপাইন মানুষ না যে আমি ওর পিছে পিছে ঘুরে বেড়াবো আর আমাকে কইয়া যাইবো। সে কিন্তু অমন বয়সও হয়নি, সে পোলাপানি আছে, গায়ে গতরে বড় হয়েছে, মাথায় কিছু নেই। শোনো বাবা, তোমার একটা কথা বলি। আমি বুঝেছি আম্মা, বলেন। তুমি যেটা ভাবতেছো সেটা না, তোমার আমি যেটা বলতে চাইতেছি সেটা হলো শেফালিরে কয়টা দিন একলা একলা থাকতে দাও। ও মন মেজাজ ভালো হোক, তারপরে এসে তুমি ওর লগে দেখা করো, কথা কয়ো। আম্মা আপনি যে কথা কয়েছেন না, এটা আমার কলিজা লাগেছে আম্মা, এত একটা দামি কথা কয়েছেন আপনি। কিন্তু আম্মা হচ্ছে কি, কি হয়েছে? এই যে শেফালির পিছনে একটা শয়তান লাগিছে। তুমি কার কথা কইতেছো? আম্মা কার কথা কব? আমার বন্ধু যখন শত্রু হয়, ঘরের শত্রু বিভীষণ হয়েছে, সে আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে আমার বাড়িতে ঢুকে আপনার মেয়ের কানে কুকথা ঢুকোয় আমাদের সংসারটা তছনছ করে দিয়েছে। আম্মা ওরে যদি পাই, আম্মা আলমের কথা করছি, ওই হারামজাদারে যদি আমি পাই, ওরে আমি জুতো খুলে পিটাবো, পিটাতে গারাম ছাড়া করবো। আলমরে কি করবা সেটা তোমার ব্যাপার, তোমাকে বন্ধু বান্ধবের ব্যাপার, তোমরাই ভালো বুঝো। আমার কথা হলো বাবা, ডিভোর্স হয়ে গেছে, এখন আর তুমি এ বাড়িতে আইসো না, তুমি বিদায় হতো। আশেপাশের মানুষজন আমার মায়ের খারাপ কইব। আম্মা এটা কি করছেন আম্মা? আমি তো তারে ছাড়া থাকতে পারতেছি না ভালো। আমি কইছি না আম্মা 3 মাস, এই 3 মাসের ভিতরে আমাদের যদি মিল হয়ে যায় আম্মা, আমি চাই না তার সাথে কিছু একটা হোক। আম্মা আপনি একটু আমাকে একটু সহযোগিতা করেন আম্মা। আম্মা 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 হচ্ছে কি, আপনি আমার আম্মা, আমার ছোটবেলা মা ছিল, মরে গেছে, এরপরে তো আপনি তো সব। তুমি যাও তো যাও বাবা, আমাকে মান সম্মান আর নষ্ট করো না, যাও যাও বিদায় হও। আম্মা মামা কলাম শুনলি নে, হ্যাঁ? এরপরে যখন মার মেয়ে দুটোকে এক লগে পাবো, পাটায় পুটায় শেষে বুঝিয়ে দিব রঞ্জু কি জিনিস রে। রঞ্জু কি? রঞ্জু হচ্ছে বোমের ভিতরে থাকে একটা বারুদ, রঞ্জু। হ্যাঁ ভাবি, ওই ভাবি, ওর বারো বাপ ভাবি, আপনি যে হাসি পাচ্ছেন না, মনটাই চাইতেছে দিল খোলা, পকেটে যা আছে সব দিয়ে দেই, মাথার আমি তো লুরুর উপরে আছি, গিফট করতে পারতাছি না। ভাবি আপনি ঘরে একলা নেই, গেট খোলা রাখছেন, কেউ নাই কে? ভাবি আপনি এসব কি ইশারা করতেছেন, আমি তো বুঝতেছি না। আমি একটু নাদান আছি, যা করে জায়গা খাইছে কই হালান। ও বুঝতে পারছি, বাইতে আপনি একলা, অসুবিধা নাই কা। ভাবি বলছি কি, আমি একটা বেজারের মধ্যে আছি, আপনি আমারে কিছুক্ষণের লেগা যে কোনো একটা রুগের মধ্যে হাল দেয়া একটু লুকা রাখেন, তারপর সময় মধ্যে বাতিজা আহো, আমি তোমার ঘরের মধ্যে হাত দিয়ে রাখি, আও
বেটা তুই আমার ঘরের ভিতরে আসা আমার ঘর লাগে ফ্যাসিলিটি করে তোর হাত কাটতে পারি না আমি হারাম জাদা সাহসটা কত বড় দা ফুল তোমার লাগে একটা জিনিস আনছিল এটা আরে এই যে পড়ো না পড়িয়ে দেখো না তাবিজ আমি খুব ভালো করে বুঝতেছি আপনি কেন তাবিজ আনছেন কেন আনছেন তাবিজ আমি তাবিজ পড়ুন না জবা ফুল আমার আমি বহু কষ্টে বড় মসজিদের বড় হুজুরের কাছ থেকে তাবিজটা পড়ে নিয়েছি খালি একটু তুমি পড়ো তুমি গলায় এটা পড়লে এই মহল্লায় যে বান্দররা আছে না এই বান্দররা তোমার পেছনে আর লাগবো না দেখেন আপনি যত ময়না সোনা টিয়া বলেন না কেন আমি তাবিজ পড়ুন না পড়ুন না পড়ুন না এই বান্দর পোলাপানগুলো তোমার কাছ থেকে অনেক দূরে থাকবো পড়ো পড়ো ময়না পড়ো যতই ময়না টিয়া সোনা পাখি বলেন না কেন আমি তাবিজ পড়ুন না পড়ুন না পড়ুন না কেলা পড়বা না কেলা আরে হুজুরের পড়া তাবিজ তুমি পড়বা না কেলা আমি আপনারা শুনুন অনেক কষ্ট পাইছি কি করলে এটা আমি তোমার মনে কষ্ট দিছি কখন দিলাম কেমনে দিলাম এই যে আপনি আমারে সন্দেহ করতেছেন সন্দেহ না করলে কেউ কি তাবিজ নিয়ে আসে হায় হায় বাচ্চি তো অন্যদিকে ঘুরে যাইতেছে গা আমি তোমার সন্দেহ করুন কেলা সন্দেহ করেন দেখে তো এরকম তাবিজ পয়রা নিয়ে আইছেন তোবা 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 আরে এই তো সন্দেহের তাবিজ না এই তো নজর না লাগার তাবিজ ওই হইলো একই কথা আমি তাবিজ পড়ুন না পড়ুন না পড়ুন না ঠিক আছে না বললে অসুবিধা নেই কা কিন্তু আমি তো দিলে চোট পাইছি তুমি আমার সন্দেহ করলে কেলা আপনারা সন্দেহ করবো কেডা আপনারা আমি সন্দেহ করুন কেন আপনি এই বয়সে আমার মতো একটা সুন্দরী বউ পাইছেন এর থেকে আর সুন্দর বউ পাবেন আপনি আরে কি কও এটা তুমি তোমার ধুয়ে আমি অন্য কাউকে খুঁজতে গেছি নাকি খুঁজেন আমার কোনো সমস্যা নেই আমি কিছু মনে করুন না তোমার কথাবার্তা কিন্তু আমার সহ্য হইতেছে না কেন সহ্য হইতেছে না তুমি যদি কেমনে কথা কইতেছো আমি কিছু বুঝতেছি না শুনেন আমার দিকে তাকান বিয়ের রাতে আমি আপনারে 3টা কথা কইছিলাম মনে আছে কি কইছিলাম আপনি আমাকে এই বাড়ির কোনো কাজ করতে কইতে পারবেন না আমার কথার বাইরে যেতে পারবেন না আর আমি যা খুশি তা করব মনে আছে হ্যাঁ মনে আছে আমি কি তোমার এই 3 কথার বাইরে গেছি কও গেছি এইসব পোলা পাই না আমার সমবয়সী আমি যদি তাগুর লগে একটু দুষ্টমি ফাজলামো করি সমস্যা কোথায় আমি তো আর আপনার সাইডে যাইতেছি না তাই না এটি তুমি কি কইলা জান পাখি শুনেন আপনি মন খারাপ করেন নোমান কাশেম চম্পক পুরো তো আমার সমবয়সী আর সমবয়সী পোলার লগে একটু দুষ্টমি ফাজলামো করলে কি আসা যায় এটা নিয়ে আপনি আমার সন্দেহ করবেন আর কইও না আমি কিন্তু দিলে চোট পাইতেছি না দিলে চোট পাওয়া যাইব না আমি কিন্তু বুদ্ধিমান আছি আমি যতই পোলা পাইনগুলোর লগে দুষ্টমি ফাজলামি করি না কেন আমি কিন্তু আপনারে কখনো সাইডে যাব না আমি আপনারে ভালোবাসি কি হলো আপনি কোনো কিছু কইতেছেন না কেন আমি আর কি কমু ফাইনাল কথা তো তুমি সব কইই দিছো আমার তো আর কোনো কিছু নাইও আমি এখন মুখ করে বসে থেকে কি করার ও মা আপনি রুম চ্যাংড়া পোলাপনের মতো করতেছেন কেন তুমি তো চ্যাংড়া পোলা বানি ভালোবাসো বেশি কিন্তু আমি তো আপনারে কখনো সাইডে যাব না ময়না পাখি টিয়া পাখি আমার আমি যাই করি না আমি কিন্তু আপনারে কখনো সাইডে যাব না আরে আমি তো সেটা জানি কিন্তু এই তাবিজ শান্তি এটা তোমার উপরে কেউ যদি নজর না দেয় কোনো সন্দেহ করতেছি না তো আমি তোমার সাথে আর কোনোদিন খারাপ ব্যবহার করবো না না এসব কোনো লাভ নাই শেফালি প্লিজ আমার কথাটা একটু শোনো মানে বিলাই লেগে তুমি সব করতে পারবা তুমি আবার বিলাই কইতেছো ও আমার পুটি ওর লেগে আমি জানও দিয়ে দিতে পারি আর কোনো মহল্লা ছিল না এই মহল্লাতেই তোমার আসতে হলো এটা কি অশান্তি দাও না না তোমার সাথে তো আমার কোনো লেনা দেনা নাই ভাই আমার লগে কি গেম খেলতাছে ওই গেমের শেষ ফিনিশিং আমি দেখে যাবো তুই সারা দিন ওগুলো টেনশন করছিস দেখা এডি তোর স্বপ্নের গীতটা বাজেরো গাড়ি চাই 3 তলা বাড়ি চাই নতুন গহনা চাই বিদেশি শাড়ি চাই সারাক্ষণ চাই এখন সমর্থন নাই ব্যাংকে ব্যালেন্স নেই এটাই তাকে বোঝাতে পারিনি তাই তো কষ্ট চেপে রেখে বুকে পাথর বেঁধে মেনে নিয়েছি এই নিয়তি broken family